আমাদের এখন আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে কি চলছে জানিস? অরণ্য সপ্তাহ পালন চলছে। অরণ্য সপ্তাহ। আমাদের অরণ্য মানে বন, বনসৃজন, বন তৈরি করতে হবে। বন তৈরি করলে আমাদের কি হবে? বন তৈরি করে আমরা কি করব? এটা নিয়েই অরণ্য সপ্তাহ। এক সপ্তাহ জুড়ে এটা চলছে। এই এক সপ্তাহ জুড়ে আমরা তারই একটা পরিকল্পনা হিসাবে আমাদের স্কুল তারই কথা বলিস না, বলছি আমরা তো স্কুলে পড়ি। আমরা যারা স্কুলে পড়ে তারা 8-10টা মানুষের মতন হয় না। তার একটাই, তাদের ডিফারেন্সটা কি? তারা সূক্ষ্ম হয়, তারা নরম হয়, তারা রিফাইন্ড হয়। যে গণ্ডগোল আছে সেটাকেই আমরা দূর করার জন্য স্কুলে আসা। তো ঠিক আছে, তো এইভাবেই আমরা আমাদের যে বনসৃজন কর্মসূচি, সেই বনসৃজন কর্মসূচিকে আমরা পালন করছি আমাদের স্কুলেও। আমাদের স্কুলে এখন আমরা আছি একটা ক্লাব, আমাদের ইউথ ক্লাবের নাম আমরা দিয়েছি, আমাদের আছেও। কি নাম? হ্যাঁ, আর এই ডিরোজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নাম অনুসারে আমাদের এই ইউথ ক্লাব তৈরি হয়েছে। হ্যাঁ, তো এই ইউথ ক্লাব আমাদের কি হয় না, আমাদের যে তরুণ প্রজন্ম, ইউথ মানে হচ্ছে তরুণ প্রজন্ম, যাতে আমরা শিখে জানে। আর এক সময় আমাদের যখন দেশ স্বাধীন ছিল না, তখন আমাদের দেশে যখন আমাদের দেশ স্বাধীন ছিল না, আমাদের দেশে যখন প্রথম যে স্কুল বা কলেজ গড়ে উঠেছিল তা হিন্দু স্কুল। সেই হিন্দু স্কুলের প্রিন্সিপাল ছিলেন এবং তাদের ছাত্রদের নিয়ে তিনি আমাদের দেশকে যাতে মুক্ত করা যায় তার জন্য প্রচুর আমাদের যে জ্ঞান বিজ্ঞানের চর্চা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তো সেই রকমই একজন মনীষীর নাম দিয়ে তোরা নামাঙ্কিত, তাদের উত্তরসূরি হিসাবে আমরা এইখানকার মানুষের উত্তরসূরি হিসাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাতে আমরা একটা সুন্দর শীতল ছায়া দিতে পারি, শান্তির ছায়া দিতে পারি, সেই জন্যই আমাদের আজকে একটা ফলসৃজন কর্মসূচি। ফলের গাছ আমরা লাগাবো, আগামী দিনেও লাগাবো। আমাদের এখন 7 দিন আছে, তো 7 দিনের মধ্যে আজকে আমরা এখন একটা করি। তো এই যে বনসৃজন কর্মসূচিতে আমরা ফলসৃজন কর্মসূচি নিয়েছি, যাতে আমাদের পরবর্তী বাচ্চারা এসে এই স্কুলে, তখন হয়তো আমরা থাকবো না যখন গাছ বড় হয়ে যাবে। তোরা কি খুশি হবি যে অন্যরা এসে আম খাবে? কেন খাবে না? কেন? অদ্ভুত ব্যাপার। এখানে আমরা গাছ লাগিয়ে যাব। এখানে স্কুল যদি আমাদের পূর্বপুরুষেরা রেখে গেছে, তোরা আসবি বলে আজকে, তেমনি আমরা রেখে যাব আমাদের কাজ, যাতে আমাদের কেউ আসবে, তারা পরবর্তীকালে এসে আনন্দ করে খাবে, তারা এখানে আনন্দ করবে। ঠিক আছে? এবং এমনকি আমার যারা বিভিন্ন ধরনের হনুমান আসবে, তারাও খাবে। ঠিক আছে? এইভাবেই দেশ সংরক্ষিত হবে, ভালো থাকবে। আমাদের এই কাজেই হিসাবে আমরা আজকে বনসৃজন কর্মসূচি করছি। ঠিক আছে? বনসৃজন আমরা আম গাছ এখানে লাগাবো। ঠিক আছে? একটা ভালো আম গাছ আমরা লাগাই। ঠিক আছে? কোনটা দেব? ঠিক আছে, আমি ভিডিওটা থেকে ছবিটা নিয়ে নেবো। ঠিক আছে? ছবিটা আমি ভিডিও নিয়ে নেবো। ঠিক আছে? এটা